নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণটা দিলেন, রাসূলের 100 জীবনের শেষ 100 জীবনের অন্যতম একটা উপদেশ। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিতে গিয়ে, ভাষণ দিতে গিয়ে বলেন, এই বছরের পরে হয়তো তোমাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে, আর তোমাদের সাথে এত বড় সম্মেলন আমার নাও হতে পারে। এই দেখার পরে আর তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে, আমি হয়তো দুনিয়া থেকে চলে যেতে পারি। যাওয়ার সময় নবীজি বললেন, আমি আজ তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কোরআন, আর অন্যটা হলো সুন্নাত রাসূলিহি অর্থাৎ আমার সুন্নাত। এই দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিয়ামত পর্যন্ত কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, গোমরা হবে না, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসের সাথে থাকবে। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধারণ করবে। আজ যে গোটা পৃথিবীতে মুসলমানেরা মাইর খাচ্ছে, তার একটাই মাত্র কারণ, কোরআন সুন্নাহ এক জায়গায়, আমরা আছি আরেক জায়গায়। আপনারা যে বললো ঠিক, না বললো আমরা স্বীকার করি আর না করি, এটাই মূল কথা। রাসূল বলেছেন লাম, এটা এমন একটা শব্দ, যারা আরবি গ্রামার জানেন তারা জানেন, ফেলের শুরুতে যখন লান শব্দটা প্রয়োগ করা হয়, যার অর্থ হচ্ছে কখনো নয়, কশ্চিনকালেও নয়, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, যদি আমার রেখে দেওয়া, আমার জীবনের শেষ মুহূর্তে রেখে দেওয়া তোমাদের জন্য দুইটা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধারণ করবে, আঁকড়ে ধারণ মানে কি কামড়ায় ধরে রাখবেন? কেমন? কোরআন শরীফের কামড়ায় ধরে রাখবেন? বুকের সাথে আঁচা করে ধরে রাখবেন? এটার অর্থ হচ্ছে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিটি কাজে, প্রতিটি কর্মে কোরআন এবং সুন্নাহকে নিজের গায়ের সাথে মেখে নেবেন। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। আজ মাইর খাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো কোরআন হাদিস ছেড়ে দিয়ে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা আমাদের মন মতো চলছি। ঠিক কিনা বলেন? নবীর দেশ সৌদি আরব, ঠিক কিনা? সেই সৌদি আরবে যেখানে আজকের আমি যেগুলো নোট করেছি, এই নবীজির জীবনের শেষ মুহূর্তের যে ওসিয়তগুলো ছিল, তার মধ্যে অন্যতম একটা ওসিয়ত হচ্ছে, তোমরা আরব উপদ্বীপ থেকে, এটার ব্যাখ্যা দেখেছি, আরব উপদ্বীপ বলতে সৌদি আরব, ইয়ামান, তারপরে সিরিয়া, আরব আমিরাত, কাতার, দুবাই, আবুধাবি, এই আরব ভূখণ্ডের মধ্যে কোনো মুশরিক, কোনো ইয়াহুদি, কোনো খ্রিস্টান, কোনো